সুপ্রিয় বন্ধুরা, বরাবরের মতো আবার চলে আসলাম তোমাদের সেন্টেন্সের বাকি ক্লাসটা নিয়ে। চলো দেরি না করে আমরা ক্লাস শুরু করি। ইতিপূর্বে ক্লাসগুলোতে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে শিখেছি। আজ আমরা শিখব অপটাটিভ সেন্টেন্স। তাহলে এখন আমি লিখতেছি অপটাটিভ। অপটাটিভ অর্থ হলো ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ। তাহলে যে সেন্টেন্স দিয়ে মনের ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ অথবা অভিশাপ বোঝায় তাকে আমরা বলবো অপটাটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স চেনার কিছু উপায় রয়েছে, চলো আমরা সেসব দেখে নিই। নাম্বার 1, মেয়ে দিয়ে শুরু হয়। নাম্বার 2, ইফ দিয়ে শুরু হয়। নাম্বার 3, লেট দিয়ে শুরু হয়। নাম্বার 4, আই উইশ দিয়ে শুরু হয়। তাহলে যে সেন্টেন্স মে দিয়ে শুরু হবে সেটা অপটাটিভ সেন্টেন্স, ইফ দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে এবং আই উইল দিয়ে শুরু হবে, সে সেন্টেন্সগুলোকে আমরা বলবো অপটাটিভ সেন্টেন্স। এখন এখানে মে দিয়ে শুরু হওয়ার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে সেন্টেন্সটার শেষে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। যদি এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে, ফুল স্টপ থাকে, এরকম একটা ফুল স্টপ থাকে, তাহলে সেটা অবশ্যই অপটাটিভ সেন্টেন্স। বন্ধুরা, আশা করি তোমরা অপটাটিভ সেন্টেন্স বুঝতে পেরেছো। এখন আমরা যাব এক্সক্লামেটরি সেন্টেন্সে। নাম্বার 5, এক্সক্লামেটরি। এখন এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থ কি? এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থ হলো যে সেন্টেন্স দিয়ে মনের আনন্দ, দুঃখ, বেদনা, হাসি, কান্না ইত্যাদি প্রকাশ পায়, সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্স চেনার একটা সহজ উপায় হলো এই সেন্টেন্সের শেষে এরকম করে একটা নোট অফ এক্সক্লামেশন বা সেন্টেন্সের মাঝখানেও থাকতে পারে। এখন এই সেন্টেন্স চেনার উপায়গুলো আমরা দেখব। নাম্বার 1, এলাস। নাম্বার 2, হুররা। নাম্বার 3, ফাই। এলাস মানে হাই, হুররা আনন্দ সূচক, ফাই সিসি। এখন আমরা এক্সাম্পল দেখি। এলাস, আই অ্যাম আন্ডান। হাই, আমার পোড়া কপাল। অনুরূপভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আনন্দ সূচক, তাহলে কি লিখবো আমরা? হুররা, উই
হ্যাভ অন দ্য গেম। বন্ধুরা, আমরা খেলায় জিতেছি। তাহলে বন্ধুরা, আমরা এই চিহ্নগুলো দিয়ে খুব সহজে এক্সক্লামেটরি সেন্টেন্স চিনতে পারবো। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার আরো কিছু উপায় আছে, অথবা আমরা বলতে পারি এক্সক্লামেটরি সেন্টেন্স আরো দুটি উপায়ে গঠিত হতে পারে। ইতিপূর্বে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ডের ব্যবহার শিখেছি। এখানে দুটি ডাব্লিউএস ওয়ার্ড, একটা হচ্ছে হোয়াট এবং হাউ। এই দুটো দিয়ে যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, ঠিক তেমনই এই দুটো দিয়ে আবার এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়। চলো আমরা দেখে নেই কিভাবে তো এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়। শুরুতে আমরা লিখলাম আমরা জানি হাউ দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, আবার হাউ দিয়ে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করতে পারি। এখন আমি হাউ দিয়ে একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এখানে বন্ধুরা লক্ষ্য করো, আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি, হোয়াট হাউ এর পরে নর্মালি একটা সাহায্যকারী ভাব বসেছে, কিন্তু এই সেন্টেন্সের সাহায্যকারী ভাব সবার শেষে বসেছে। এখন এ অনুসারে আমরা যদি এর গঠন দেই, হাউ প্লাস অ্যাডজেটিভ অবলিক অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার, আশ্চর্যবোধক চিহ্ন থাকলে সেটাকে আমরা কি বলবো? এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা হোয়াট দিয়ে শিখব। চলো বন্ধুরা, তাহলে আমি লিখলাম হোয়াট। বরাবরের মতো আবার এক্সাম্পল দেই। হোয়াট আ নাইস আইডিয়া ইট ইজ। এখানে গঠন দেখো, হোয়াট এ অবলিক অ্যান প্লাস অ্যাডজেটিভ, এক্ষেত্রে শুধু বন্ধুরা অ্যাডজেটিভ থাকবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার, শেষে আশ্চর্যবোধক চিহ্ন। আশা করি বন্ধুরা তোমরা অপটাটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমরা আরো কোনো বিষয়ে জানতে আগ্রহী থাকো, তাহলে অবশ্যই আমার ঢাকা গ্রামার স্কুলকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়।